তার নাম ছিল রেশমা, গ্রামের সবচেয়ে সুন্দরী মহিলা। একসময় শহরের মেয়ে হলেও বিয়ের পর তিনি এই ছোট্ট গ্রামেই থিতু হয়েছিলেন। তার স্বামী রফিক ছিলেন একজন কৃষক, আর এই গল্পের নায়ক ছিল তার দেবর রাহুল। রাহুল শহরে পড়াশোনা করত, কিন্তু ছুটিতে বাড়ি ফিরলে সে চাচির সান্নিধ্য পেতে ভালোবাসত। রেশমা চাচি তাকে নিজের সন্তানের মতো আগলে রাখতেন, রান্না করে খাওয়াতেন, যত্ন করতেন। কিন্তু কবে যেন এই সম্পর্কের মধ্যে এক অদ্ভুত অনুভূতি তৈরি হয়ে গিয়েছিল, তা কেউই বুঝতে পারেনি। সেই বছর রাহুল যখন বাড়ি ফিরল, তখন সে আগের চেয়ে অনেক বদলে গিয়েছিল। শরীরে এক অন্যরকম আকর্ষণ, চোখে গভীরতা। রেশমা চাচি তাকে দেখে মুগ্ধ হয়ে গেলেন, কিন্তু মনকে বুঝিয়ে বললেন, ও তো আমার দেবর, এভাবে ভাবা ঠিক নয়। কিন্তু সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলাতে লাগল। রাহুল যখনই চাচির সামনে আসত, তার চোখে এক অন্যরকম আবেগ ফুটে উঠত। সে চাচির খুব কাছাকাছি আসতে চাইত, কথায় কথায় ছোঁয়া লাগানোর চেষ্টা করত। রেশমা প্রথমে বিরক্ত হয়েছিলেন, কিন্তু পরে মনে হলো, এ অনুভূতিটা কি সত্যিই ভুল? একদিন সন্ধ্যায় বৃষ্টি হচ্ছিল, সবাই ঘুমিয়ে পড়েছিল, শুধু রেশমা উঠোনে বসে বৃষ্টি দেখছিলেন। রাহুল আস্তে করে তার পাশে এসে বসল। চাচি, তুমি কি কখনো অনুভব করেছ, কেউ তোমার খুব কাছাকাছি আসতে চায়, কিন্তু সমাজ তাকে বাধা দেয়? রেশমা চমকে উঠলেন, কিন্তু নিজেকে সামলে বললেন, তুমি কি বলতে চাও? আমি তোমাকে ভালোবাসি, চাচি, ছোটবেলা থেকেই, কিন্তু কখনো বলতে পারিনি। এমন কথা শুনে রেশমার হৃদয় কেঁপে উঠল। এটা তো সমাজের চোখে পাপ, কিন্তু মন কি আর সমাজ মানে? সেই রাতে রেশমা প্রথমবারের মতো অনুভব করলেন, ভালোবাসার কোনো বাঁধন নেই। সমাজ এই সম্পর্ক মানবে না, তাই তারা পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। এক অন্ধকার রাতে জনই বাড়ি ছেড়ে পালিয়ে গেল শহরের দিকে। কেউ জানল না তাদের ভবিষ্যৎ কি হবে, কিন্তু একটাই সত্য ছিল, ভালোবাসা সব বাধা অতিক্রম করে, সমাজের নিয়মকানুনের থেকেও শক্তিশালী। সমাপ্তি।